হ্যালো এভরিওয়ান, পিসওয়াইজ ফাংশনের আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করি ওয়াই ইকুয়ালস টু, আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সকে লিখব, ঠিক আছে, যেখানে এক্স ইন্ডিকেটস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। মানে কি, মানে যদি ধরো 1.03 হয় আর সেটার উপর তুমি যদি ফ্র্যাকশনাল ফাংশন ইউজ করো, এটা তোমাকে 0.03 দিয়ে দেবে, ফ্র্যাকশনটা দিয়ে দেবে, ইন্টিজারটাকে সাইড আউট করে দেবে, ঠিক আছে। তো সেটাকে যদি আমি লিখি, মানে দেখো আমি এটাকে লিখতে পারি তো যে 1.03 মানে কি 1 প্লাস 0.03, 1টা হচ্ছে ইন্টিজার আর এটা হচ্ছে ফ্র্যাকশন অফ এক্স। তার মানে এক্স ইকুয়ালস টু ইন্টিজার পাবে আর একটা ফ্র্যাকশন অফ এক্স পাবে। তার মানে আমি লিখতে পারি যে কোনো একটা ধরো ভ্যালু অফ এক্স, মানে এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি ইন্টিজার হবে আর একটা ফ্র্যাকশন হবে, তাই তো। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে তুমি বলতে পারো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে বক্স এক্স, তাই তো। আর ফ্র্যাকশন মানে কি বলতে পারো, এফ মানে ফ্র্যাকশন অফ এক্স। তাহলে তুমি যদি এটাকে দেখাও যে ওয়াই ইকুয়ালস টু, মানে ওয়াই সরি, এটাকে যদি আমি লিখি তাহলে দেখো এক্স কী হয়ে যাচ্ছে, আই মানে তোমার বক্স এক্স হয়ে যাচ্ছে আর এফ মানে তোমার ফ্র্যাকশন অফ এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে যদি এখান থেকে আমরা ওয়াই ইকুয়ালস টু আমাদের এখানে কত ফ্র্যাকশন অফ এক্স, তাহলে ফ্র্যাকশন অফ এক্সের ভ্যালুটা কত বেরোচ্ছে, ফ্র্যাকশন অফ এক্স বেরোচ্ছে এক্স মাইনাস বক্স এক্স, রাইট। এটাই ছিল আমাদের ওয়াই, তাই তো। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত বেরোলো, এক্স মাইনাস বক্স এক্স, এটা হিসাবে আমি লিখতে পারি বক্স এক্স ফাংশনকে, ঠিক আছে। এবার দেখো আমি যদি বক্স এক্সের যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করি তাহলে কী হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা জাস্ট আগে কতগুলো ভ্যালু নিয়ে নিই। ধরো এক্স আছে আর তার করেসপন্ডিংস বক্স এক্স আছে। এবার এটা তো পিস ওয়াইজ ফাংশন, মানে কি এক একটা রেঞ্জে ভ্যালু এক একটা হবে। ধরো ফার্স্ট আমরা নিচ্ছি 0 লেস দ্যান অর ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, মানে ধরে নাও একটা ভ্যালু 0.5 যদি হয় বক্স, মানে এক্সের ভ্যালু যদি 0.5 হয় তাহলে ওটাই তো একটা নিজেই একটা ফ্র্যাকশন, তাই না। তখন কিন্তু এটা হয়ে যাবে এক্স, তাই তো। মানে ফ্র্যাকশনটা 0.5, 0 থেকে 1-এর মধ্যে এক্সের ভ্যালু যা হবে সেটা একটা ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন হওয়ার জন্য এক্সের ভ্যালুটাই ফ্র্যাকশন অফ এক্সে চলে আসবে। এবার ধরো 1 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন 2, সেটা কী হবে, এক্স থেকে 1 বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা, ঠিক আছে। ধরো 1.5, তাহলে তার থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 0.5, সেটাই তোমার ফ্র্যাকশন হবে, বুঝতে পারলাম। এরকম করে যদি আমি লিখতে থাকি 2 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন 3, এটা হবে এক্স মাইনাস 2। আর ধরো নেগেটিভে যদি লিখে 1 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন 0, এটা হয়ে যাবে এক্স প্লাস 1। নেক্সট হচ্ছে কি ধরো -2 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন -1, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 2, ঠিক আছে। এটার যদি আমি গ্রাফ প্লট করি তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার অরিজিন ও। দেখো যখন এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে তখন এই 0 থেকে 1 অবধি 1 কিন্তু হবে না, 1টা কী বলো তো, 1 কিন্তু তোমার ইন্টিজার হয়ে যাচ্ছে, ফ্র্যাকশন না, ঠিক আছে। মানে ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম 1, তাহলে এই 1 এই পয়েন্ট অবধি আসবে না। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমি এটাকে তো ওয়াই ইকুয়ালস টু বক্স ফ্র্যাকশন অফ এক্স লিখেছি, তো তার মানে এটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা কীরকম হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে যেটা স্লোপ 45 ডিগ্রি, তাহলে এটা এরকম দেখতে হবে। ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 1, মানে নেক্সট তুমি যদি রেঞ্জটা চেঞ্জ করে 1 থেকে 2-এর মধ্যে নাও, মানে এটা ধরো 1 পয়েন্ট আর এটা ধরো 2 পয়েন্ট, 1 থেকে 2-এর মধ্যে যদি নাও তাহলে 2 তো মানে এখানে 1 তো হবে না, তাই তো, ফ্র্যাকশন হবে। তাহলে এটা এখান থেকে শুরু করে এত দূর যাবে, ঠিক আছে। 2 থেকে 3-এর মধ্যে যদি নাও, ঠিক আছে, 2 থেকে ধরো 3-এর মধ্যে নিলে 3তেও এটা 1 অবধি যাবে না, এটা এরভাবে যাবে, ঠিক আছে, 1-এর আগে অবধি ভ্যালু অবধি যাবে। এবার নেগেটিভে দেখো যদি ধরো -1 থেকে 0, মানে ধরো এটা যদি নাও তাহলে এখানে দেখো ফ্র্যাকশন অবধি যাবে না, এটা কী হয়ে যাবে, এখানে তার আগে অবধি আসবে এটা, ঠিক আছে। এই পয়েন্টের আগে অবধি যদি হয় তাহলে এইভাবে আসবে, এটা হচ্ছে -1। -2টা দেখো
এখানেও তাই, যে এটাকে তুমি 1 পয়েন্টকে যদি বাড়িয়ে দাও তাহলে এটা -1 হবে না, তার আগে অব্দি আসবে। বোঝাতে পারলাম? এই যে এগুলো কিন্তু এক একটা করে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন। এবার স্ট্রেট লাইনগুলো ফর্ম হচ্ছে এই ইকুয়েশনগুলোর উপর বেস করে, ঠিক আছে? এই স্ট্রেট লাইনগুলো কীভাবে আঁকা হচ্ছে বুঝতে পারলে তো? তো এবার নেক্সট আমরা এই ফ্র্যাকশন অফ এক্স, এই ফাংশনটার প্রপার্টিস কিছু দেখে নেব। প্রপার্টিসের মধ্যে এটা খুবই ফার্স্ট প্রপার্টি দেখো, যে ফ্র্যাকশন অফ এক্সের ভ্যালু এক্স হবে যখন কন্ডিশন কী হবে, 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে, তাই তো? ইফ 0 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন 1, 0 থেকে 1-এর মধ্যে এক্সের ভ্যালু অলওয়েজ ফ্র্যাকশানই হয়, তাহলে মানে এক্সের ভ্যালু যেটা হবে সেটাই ফ্র্যাকশন অফ এক্স হবে, আলাদা করে কিছু না। নাম্বার 2, ফ্র্যাকশন অফ এক্স ইকুয়ালস টু 0 ইফ এক্স বিলংস টু ইন্টিজার, ঠিক আছে? ধরো 2, তার ফ্র্যাকশন করলে কী হবে, তার কোনো ফ্র্যাকশন নেই, 0 হবে, ঠিক আছে? নেক্সট, ফ্র্যাকশন অফ মাইনাস এক্স হবে 1 মাইনাস ফ্র্যাকশন অফ এক্স ইফ এক্স ডাজ নট বিলং টু ইন্টিজার, ঠিক আছে? নাম্বার 4 কী হচ্ছে, ধরো এক্স প্লাস মাইনাস ইন্টিজার একটা নিলে, ঠিক আছে? এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্সটা ফ্র্যাকশন অফ এক্স, শুধু এক্সের এই যে এটা শুধু হবে, ইন্টিজারটা বাদ চলে যাবে, সেটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক, ওকে? এবার এটার উপর বেস করে আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই যে কীভাবে এই ফ্র্যাকশন অফ এক্স অপারেট করে। দেখো, আমাদের বলেছে যে আমাদের একটা ফাংশন আছে বক্স এক্স প্লাস সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 টু আপ টু 2000, মানে বুঝতে পারছো আর এর মানে এখানে ইন্টিজার আছে। ফ্র্যাকশন অফ এক্স প্লাস আর বাই 2000, এইটার ভ্যালু বের করতে হবে, ভ্যালু, ঠিক আছে? যেখানে এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর এটা ফ্র্যাকশন অফ এক্স, আর হচ্ছে দেখতে পাচ্ছ আর এর ভ্যালু 1 থেকে শুরু করে 2000 অবধি নেব, আর প্রতিটা হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? তো এটার সলিউশন যদি আমাকে করতে হয়, এটাকে আমি কীভাবে লিখতে পারি আগে দেখো, যে আমি যদি প্রপার্টি অ্যাপ্লাই করি, বক্স এক্স থাকুক, ঠিক আছে? সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 টু আপ টু 2000, দেখো আমি আগের এই যে এই প্রপার্টিটা যদি আমি অ্যাপ্লাই করি যে এক্স প্লাস মাইনাস ইন্টিজার ইকুয়ালস টু এক্স হয়, ফ্র্যাকশন এক্স হয়, তাই তো? তাহলে এটা দেখো এক্স প্লাস আর কি, আর একটা ইন্টিজার, কারণ আর 1 থেকে শুরু হয়ে 2000 অবধি যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে, ফ্র্যাকশন অফ এক্স বাই 2000 গেল। নেক্সট, এটাকে আমি লিখতে পারি বক্স এক্সটাকে বক্স এক্স লিখলাম, আর এটাকে ধরো নর্মালি আমি আলাদা করে একটা এটাকে এক্সপান্ড করছি, হ্যাঁ? এটা কিন্তু বক্স না, এটা জাস্ট থার্ড ব্র্যাকেট, মানে ধরো এক্স বাই 2000, এক্স বাই 2000, কেন বললো? যদি আর এর ভ্যালু 1 হয়, এখানে তো আর এর কোনো চেঞ্জই হচ্ছে না, তাই না? তাহলে প্রথম আর ইকুয়ালস টু 1 হলে এটা এক্স বাই 2000ই হবে, ফ্র্যাকশন এক্স বাই 2000, প্লাস আর এর ভ্যালু 2 হলে এটা ফ্র্যাকশন এক্স বাই 2000 হবে। এরকম করে করে কতগুলো টার্ম হবে, 2000 বার জন্য 2000 টাইমস হবে, রাইট? তাহলে এটা হচ্ছে বক্স এক্স হয়ে গেল। তাহলে এটা দেখো 2000 টাইমস হলে এটা ভ্যালু, টোটাল ভ্যালুটা কী হবে, ফ্র্যাকশন এক্স ইন্টু 2000 বাই 2000 কেটে দাও, তাহলে পড়ে থাকে কত, বক্স এক্স প্লাস ফ্র্যাকশন এক্স। তাহলে বক্স এক্স আর ফ্র্যাকশন এক্স এটা করলে কী হয়, এটা করলে এক্স পাওয়া যায়, ইন্টিজার ভ্যালুটা আর ফ্র্যাকশন ভ্যালুটা পেলেই তো অরিজিনাল ভ্যালুটা পাওয়া যায়, তাই না? তাহলে ভ্যালুটা কী হচ্ছে, দেন দ্য ভ্যালু অফ এটা ইজ এক্স, ওকে? তো এইভাবে আমরা ফ্র্যাকশন ফাংশন অপারেট করব, ঠিক আছে? তো এই ভিডিওটা ছিল ফ্র্যাকশনাল পার্ট ফাংশন নিয়ে। এরপরে আমরা এরপরের ভিডিওতে লিস্ট ইন্টিজার ফাংশন দেখে নেব, ঠিক আছে? চলো, টাটা।